দর্শক, খালেদা জিয়ার মরদেহ রাতে এভারকেয়ার হাসপাতালেই রাখা হবে। এদিকে তার মৃত্যুর খবরে শোকার্ত নেতাকর্মী এবং সমর্থকরা এভারকেয়ারের সামনে এসে জড়ো হয়েছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। সরাসরি তার কাছে যাব। আশিক, যেমনটা বলছিলাম, অনেক নেতাকর্মী এবং সমর্থকরা হাজির হয়েছেন এভারকেয়ারের সামনে। কি বলছেন তারা, তাদের বক্তব্য একটু জানতে চাই। এবং রাতে এভারকেয়ার হাসপাতালে রাখা হবে খালেদা জিয়ার মরদেহ। এরপরে আসলে কি ধরনের প্রস্তুতি নেওয়া হবে সেই বিষয়ে যদি বিস্তারিত একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু 13 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এবং এখন পর্যন্ত তার মরদেহ এভারকেয়ার হাসপাতালে রয়েছে। আমরা সর্বশেষ এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তাকে গোসল সহ জানাজার আগে যে প্রক্রিয়াগুলো আছে সকল প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয়েছে এবং তাকে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে যে হিমঘর সেখানেই তাকে রাখা হয়েছে এবং রাতেও তিনি এই এভারকেয়ার হাসপাতালের হিমঘরে থাকবেন এবং এখান থেকেই আগামীকাল বেলা 12টার দিকে তাকে জানাজার উদ্দেশ্যে তাকে এখান থেকে নেওয়া হবে সরাসরি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে এবং তার জানাজার শেষে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। সেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা এভারকেয়ার হাসপাতালে যেমনটি দেখতে পাচ্ছি, সকালেই যখন খালেদা জিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত হয় তখন থেকেই নেতাকর্মীরা যেমন ভিড় করছেন এভারকেয়ার হাসপাতালে, সাধারণ মানুষ ভিড় করছেন। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ যে সকল মানুষ, অর্থাৎ যারা খালেদা জিয়াকে ভালোবাসে, সেই সকল মানুষও আসলে এই এভারকেয়ার হাসপাতালে ভিড় করছে এবং সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন এবং সবাই শোকাহত এবং বলছেন যে এই দেশের এই ক্লান্তি লগ্নে খালেদা জিয়ার চলে যাওয়াটা দেশের অপূরণীয় ক্ষতি এবং বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি এবং সে কারণেই সবাই বেশ শোকাহত, সবাই শোকে স্তব্ধ এবং সবাই বলছেন যে এই মুহূর্তে খালেদা জিয়ারকে অত্যন্ত প্রয়োজন ছিল বাংলাদেশের রাজনীতিতে এবং বিএনপির রাজনীতিতে। সামনে যেহেতু নির্বাচন এবং যারা নেতাকর্মীরা যারা আসছেন তারা বলছেন যে বিএনপির চেয়ারপারসন ভোটাধিকারের জন্য লড়াই করেছেন এবং আপসীন নেত্রী হিসেবে তিনি কোনো ষড়যন্ত্র, কোনো শক্তির কাছে তিনি মাথা নত করেননি এবং তিনি আপসীন নেত্রী থেকেই জেলে গিয়েছেন, কারাবরণ করেছেন, অসুস্থ হয়েছেন, তারপরেও কিন্তু তিনি মাথা নত করেননি এবং দেশ ছেড়ে যাননি। তো এই যে গণতান্ত্রিক যে ধারা, সামনে নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে, নেতাকর্মীরা যারা আছেন তারা মনে করছেন যে যদি এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারতেন বা নির্বাচনের ফলাফলটা তিনি যদি দেখে যেতে পারতেন তাহলে নেতাকর্মীদের মাঝে এই যে এখন যে আক্ষেপটা রয়েছে সেই আক্ষেপটা হয়তো কিছুটা কম হতো। এ কারণেই আসলে সাধারণ মানুষ যারা এখানে ভিড় করছেন সবার চোখে মুখে এক ধরনের শোকের ছায়া। সবাই বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশের এই এখনকার রাজনীতিতে একজন বেগম খালেদা জিয়ার প্রয়োজন ছিল, তবে তিনি তো চলে গেছেন আর ফিরবেন না। সবাই বলছেন যে তার যে আপসীন ভূমিকা, তার যে আপসীন নেতৃত্ব, সেই নেতৃত্বকে কাজে লাগিয়ে তার মতো করেই যেন সাধারণ মানুষের জন্য মানুষ রাজনীতি করে, সেই প্রত্যয় কিন্তু সবাই ব্যক্ত করছেন এবং সবাই বলছেন যে আগামীতে যারাই রাজনীতি বা যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা যেন মানুষের জন্য কাজ করেন, দেশের মানুষের কথা চিন্তা করেন, দেশের মানুষের হয়ে তারা যেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে যেন কাজ করেন, সেই প্রত্যয় নিয়ে যেন সবাই রাজনীতি করে, সেই প্রত্যাশার কথাও কিন্তু সবাই বলছেন। একটু জানাতে চাই, এই এভারকেয়ার হাসপাতালে 1 মাস 13 দিন ধরে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া এবং এখানেই কিন্তু তিনি গত আজকে সকালে অর্থাৎ ভোরে 6টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং এখান থেকে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে রাতেই হয়তো তারেক রহমান আবারও এভারকেয়ার হাসপাতালে আসবেন এবং তার মাকে সকালেই হয়তো জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তো সব মিলিয়ে আসলে বলতে চাই যে এই মুহূর্তেও সকাল থেকে যেমন নেতাকর্মীরা ভিড় করছিলেন, এখনও ঠিক একইভাবে নেতাকর্মীরা কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে ভিড় করছেন। আসলে মানুষের মাঝে এক ধরনের শোকের ছায়া কিন্তু বিরাজ করছে। আশিক মাহমুদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিক মাহমুদ।